আর কৃষকদের জন্য বিদ্যুতের দাম বাড়বে, এই নিয়ম অবিলম্বে বাতিল করা হোক। এই হচ্ছে কৃষকদের বিদ্যুৎ বিল। দ্বিতীয় নম্বর, আপনারা জানেন 1908 সালে প্রথম বিদ্যুৎ আইন তৈরি হয়। সকলে একটু জেনে রাখার জন্য বলছি, বিদ্যুৎ বিল শুরু হয়, বিদ্যুৎ আইন প্রথম শুরু হয় 1908 সালে, তারপরে হয় 26 সালে, তারপরে হয় 36 সালে, তারপরে 40 সালে। প্রতিবারে বিদ্যুৎ আইন পরিবর্তন হতে হতে 2023-এ এই জায়গাতে গেছে। 2026 সালের বিদ্যুৎ আইনে আছে একটা মিটার বসানো থাকে। দেখবেন আগে মিটারটা বাজার থেকে কেনা যেত, বিদ্যুৎ দপ্তরের লোক দিয়ে একটা টেস্ট করতো যে আপনার মিটারটা ঠিক আছে। এখন সেটা বন্ধ, এবং ওই দপ্তর থেকে মিটারটা দেয়। ধরুন আমার দাদু একটা মিটার সেই সময় ঘরে লাগিয়েছে, সেই মিটার ভাড়া এখনো পর্যন্ত আমার দাদু দিয়েছে, বাবা দিয়েছে, আমিও দিচ্ছি মিটার ভাড়া। ওর আইনে হতে পারে, ওর আইনে আছে। কোথায় কোন দেশে আছে? দাদুর সময় থেকে আমার পর্যন্ত আমার ছেলে, তার ছেলেও কিন্তু ওই মিটার ভাড়া দিচ্ছে, মিটারের দাম আর উঠছে না। এই হচ্ছে বিদ্যুৎ আইন 1926-এ আছে। এই বিদ্যুৎ আইনে আছে, দেখুন একটা এডিশনাল সিকিউরিটি বলে একটা আইন আছে। একমাত্র এই দপ্তরটাই, আপনি যদি আলু কিনেন, আগে আলু আপনার ব্যাগে ধরে দিচ্ছে, তারপরে আপনি পয়সাটা দেন। বিদ্যুৎ এই বিষয়টা একটু বিস্তারিত বলেন। আমাদের আজকে মালদা জেলার সমস্ত ব্লক থেকে কৃষকরা এখানে জমায়েত হয়েছিল। আজকে কৃষক জীবনের যে নানান জ্বলন্ত সমস্যা, সেই বিষয় নিয়ে নানানভাবে আলোচনা হয় এবং আগামী দিনে আন্দোলনের সিদ্ধান্ত গৃহীত হয়। আমরা মনে করি যে প্রধানমন্ত্রী থেকে পঞ্চায়েতের সদস্য এবং সমস্ত অংশের মানুষ কৃষকের উৎপাদিত ফসলের উপর নির্ভর। সেই কৃষকরাই আজকে সর্বশান্ত পথের ভিখারিতে পরিণত হচ্ছে। কেন? আজকে ওই পেঁয়াজ, নাসিকের পেঁয়াজ 50 পয়সার পেঁয়াজ আজকে 90 টাকায় বিক্রি হচ্ছে, 5 টাকার আলু 50 টাকায় বিক্রি হচ্ছে। আর কৃষকের আজকে ঘরে শূন্য। ফলে কৃষকরা ফসল ফলাচ্ছে আর সেই লাভের টাকা যাচ্ছে মালিকদের পকেটে। এই জিনিস যাতে অবিলম্বে বন্ধ হয়। আজকে এডিও অফিসে সার, বীজ, কীটনাশক বাজারে বিক্রি হচ্ছে, কৃষকরা পাচ্ছে না। এই দাবি নিয়ে আন্দোলন করা, আগামী দিনে সমস্ত কৃষি মজুররা যাতে সারা বছর কাজ পায় এই দাবি নিয়ে, এবং সকল কৃষকের উৎপাদিত ফসলে যাতে এমএসপি চালু হয় এই দাবি নিয়ে গোটা দেশ জুড়ে যেমন করে আন্দোলন হচ্ছে, আমাদের জেলাতেও সেই আন্দোলনের আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। আরেকটা কথা আপনারা সকলে একমত হবেন, যে মালদা আমের জন্য বিখ্যাত, সেই আম চাষিরাই আজকে সর্বশান্ত। সকলে মিষ্টি আম খাওয়ার পরে আত্মহারা হয়, আর আম চাষিরা আজকে সর্বশান্ত হয় তার ছেলের বই কিনতে না পারার জন্য, তার ছেলের চিকিৎসা করাতে না পারার জন্য তার অন্ধকার জীবনে নেমে আসে। অথচ আমরা গোটা দেশ নয়, বাইরের দেশেও আমরা আম পাঠাচ্ছি। আম চাষিরাই আজকে মালদা জেলার সর্বশান্ত। এই বিষয় নিয়ে আজকে আমরা চুলচেরা বিশ্লেষণ করেছি এবং আম চাষিদের নিয়েও আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তোলার কর্মসূচি গ্রহণ করেছি। আপনার নাম এবং কোন পদ আছে? আমার নাম রঙ্গলাল কুমার, রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য। কি বললেন নাম? রঙ্গলাল কুমার, রাজ্য AIKKBS রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য।